নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিগ ব্যাশের 29 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে বিগ ব্যাশ লিগের 29 নম্বর ম্যাচটি হতে চলেছে হোবার্ট হারিকেন্স এবং ব্রিসবেন হিট এই দুটি টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করব, যেখানে আমার বাকি ভিডিওর মতো এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, কদিন পর থেকে সাউথ আফ্রিকা টি20 লিগও শুরু হচ্ছে এবং এই বিগ ব্যাশ লিগেরও প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে বাংলাতে পেয়ে যাবে। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলবো অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই নাম্বারটিতে মেসেজ করো। যেখানে বন্ধুরা ব্রিসবেন হিট এবং হোবার্ট হারিকেন্স এই দুটি টিমের এখনও পর্যন্ত যদি আমি এই বিগ ব্যাশ লিগের পারফরমেন্স নিয়ে কথা বলি, যেখানে এই বছরে ব্রিসবেন হিট টিম দুর্দান্ত পারফরমেন্স করেছে। যেখানে এখনও পর্যন্ত তাদের 7টা ম্যাচ হয়েছে এবং এই 7টা ম্যাচের মধ্যে ব্রিসবেন হিট টিম 5টা ম্যাচ জিতেছে এবং 2টো ম্যাচ তাদের ড্র হয়েছে। এই টিমটি কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি এবং এই মুহূর্তে ব্রিসবেন হিট টিম পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশানে আছে। আর বন্ধুরা, এখান থেকে ব্রিসবেন হিট টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের যে আর বাকি 3টে ম্যাচ আছে এই ম্যাচটা নিয়ে, সেই 3টে ম্যাচের মধ্যে এখানে তারা যদি 2টো ম্যাচও জিতে নেয়, তাও কিন্তু এই টিমটি পয়েন্টস টেবিলসের একদম টপে ফিনিশ করতে পারবে। তবে এখান থেকে ব্রিসবেন হিট টিম অবশ্যই চাইবে বাকি 3টে ম্যাচই জিতে অপরাজিত থাকতে এবং সরাসরি ফাইনালে কোয়ালিফাই করতে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে ব্রিসবেন হিট টিম তাদের বাকি ম্যাচগুলোতে কীরকম পারফরমেন্স করে। অন্যদিকে হোবার্ট হারিকেন্স টিমের কথা বললে, এই টিমটির এখনও পর্যন্ত 6টা ম্যাচ হয়েছে, যেখানে তারা 3টে ম্যাচ জিতেছে এবং 3টে ম্যাচ তারা হেরেছে। এবং হোবার্ট হারিকেন্স টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশানে আছে। তবে এখান থেকে হোবার্ট হারিকেন্স টিমেরও কিন্তু পুরোপুরি চান্স আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করা, নিজেদের জায়গা কনফার্ম করা প্লে অফসে। যেখানে বন্ধুরা হোবার্ট হারিকেন্সের আর 4টে ম্যাচ বাকি আছে এবং এই 4টে ম্যাচের মধ্যে তারা যদি 3টে ম্যাচও জিততে পারে, তাহলে তারা 100% কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে হোবার্ট হারিকেন্স তাদের বাকি ম্যাচগুলোতে কীরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে ব্রিসবেনে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে আমার মতে প্রথম ইনিংসে যদি 190+ স্কোর হয়, তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। যদিও এবারের এই বিগ ব্যাশে খুব একটা হাই স্কোরিং ম্যাচ আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কত রান হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান শেয়ার করি তোমাদের সকলের সাথে, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশান টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশান একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার মতে এই ম্যাচটিতে, এই 29 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে হোবার্ট হারিকেন্স এবং এই ম্যাচটিও জিততে পারে হোবার্ট হারিকেন্স। আমার প্রেডিকশান রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই হোবার্ট হারিকেন্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরও তোমরা যদি দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি।